নেতা কাকে বলে। আর নবীর আদর্শিত যারা নেতা তারা মানুষকে কোনোদিন ঠগাইতে পারে না। নেতা কারে বলে? আজকে দুদিনের মশরফে নেতা হয়ে আজকে মানুষকে মানুষ মনে করে না, আজকে যাকে তাকে বই দিয়ে জেলের ভয় দেখায়। আল্লাহ নবী সাহাবা হযরত উমর তিনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি তো অর্থ জাহানের মালিক। কিসের মালিক? অর্থ জাহানের খলিফা, অর্থ জাহানের মালিক তিনি। সুবহানাল্লাহ। আমাদের দেশে দুইটা, এই দুই বাবজি খালি মিম্বার হলে তার গরম দেখে কে? কি বলছেন আপনারা? বলুন, ঠিক বলছেন না? হুজুরজি তিনি তো অর্থ পৃথিবীর খলিফা, মানে কোনো ঘৃণা নাই। তিনি একদিন রাত্রির বেলায় বেরিয়েছেন, কোনো রকম সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড নাই। আর আমাদের দেশের যদি মিম্বার হয়ে যায়, আমাদের দেশে যদি সভাপতি প্রধানমন্ত্রী হয়ে যায়, যদি এমএলএ এমপি হয়ে যায়, তার 8-10টা কিন্তু বডিগার্ড সিকিউরিটি থাকে। থাকে না? থাকে না? কতক্ষণ? কেন? তার ভয় আছে, লোকের কাটমনি মেরে খেয়েছে, মেরে দিবে বলে তার সিকিউরিটির প্রয়োজন হয়। ঠিক না বেটি? আল্লাহ নবীর সাহাবা তিনি অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিক, কোনো সিকিউরিটি নেই, কোনো বডিগার্ড নেই। তিনি রাত্রির বেলায় বেরিয়ে গেছেন। গভীর রজনীতে মুসলমান দেখলেন এক ইহুদি, তিনি গভীর রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন, ইয়া আমার গড, আমার প্রভু, আমি এত রাত্রি কি করব, কোথায় যাব? কিন্তু তার সঙ্গে ছিল বিবি, বিবির পেটে ছিল বাচ্চা, বিবিকে তাম্বুগড়ি দিয়ে সাইডে রেখে দিয়েছে। তিনি চিন্তা করলেন, আমার গড, আমার প্রভু, আমি এত রাত্রি কোথায় পাবো, কোথায় কি করব? আমি আগুন কুড়ি লুকড়ি দাই কোথায় পাবো? হযরত ওমর পৌঁছে গেলেন, ইহুদিকে গিয়ে বললেন, ভাই এত রাত্রি তুমি একা একা এখানে কি করো? ইহুদি তো আপনার গরম হয়ে যায়, বলে আমি যেমন তাই হয়, ও পথে তুমি চলে যাও। হযরত ওমর আবার জিজ্ঞাসা করে, ওই ইহুদি কিন্তু তো গরম হয়ে যায়। মনে মনে জানে এ তো চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে ধমক দিও তত নরম হয়ে যায়। আর চোর বা ডাকাত যদি রাত্রিরে আপনার বাড়ির পাদর দিয়ে যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বলবে না? বলবে না? বলবে না? তিনি বললেন, একে যত জোরে ধমক দিই তত নরম হয়ে যায়। তিনি বললেন, কে গো তুমি? আমি জানি না, আমি জাতিতে ইহুদি, আমি মদিনার বাইরের লোক, আমি 3 দিন ধরে অনাহারে আছি, বাড়িতে চুলো জ্বলে না, রাখা জ্বলে না, আমার সঙ্গে বিবি ছিল। আমি শুনলাম এই মদিনার সব থেকে বড় গভর্নর, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাহানের মালিক, আমি শুনলাম সে বড় মানুষ, তার কাছে যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার পিঠে, বিবির পিঠে ছিল বাচ্চা, প্রসব বেদনা উঠে যায়। আমি আমার বিবিকে তাম্বুর ভিতরে বসে রেখেছি। হযরত ওমর শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে গেলেন, বাড়িতে গিয়ে বললেন, বিবি আব্দুল্লাহর মা। কার মা? আব্দুল্লাহর মা। আমরা বাড়িতে গিয়ে বলি না অমকের মা, তমকের মা বলি না? বলি না? জোরে বলুন, বলি কি বলি না? তিনি বললেন আব্দুল্লাহর মা। আব্দুল্লাহর মা বলে যখন ডাক দিলেন, বলে, বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে চাই, তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন? দায় বুঝেন? এই দায় বুঝেন না? দায় কাকে বলে?
আগে যারা লাড়ি কাটতো তাদেরকে দেয়, এখন তো দায়ের কোনো প্রয়োজন নাই। এখন বাবা পেটে যন্ত্রণা হতে দেরি, অমনি নিয়ে গিয়ে আপনার সিজার করতে দেরি না, ঠিক না বেঠিক? জোরে কর। কিন্তু শুনেলেন একটা কথা, মৌলবীর বাড়িতে কোনোদিন মৌলবী মিলাদ দেয় না, আর ডাক্তারের উপর কোনোদিন সিজারও হয় না। মৌলবীর বাড়িতে মিলাদ হয় না? তা আপনি দেখেন মৌলবীর বাড়িতে মিলাদ দেখেন আছে? মৌলবীর বাড়িতে মৌলবী মিলাদ দেয় না, আর ডাক্তারের উপর সিজার কোনোদিন হয় না। ডাক্তার জানে কি খাওয়ালে নরম বাচ্চা হবে, আর মৌলবী জানে মিলাদ দিলে কি হবে। এই কথা বুঝতে পারলেন না? পারলেন? আমি ওদিকে তিনটে কথা ছেড়ে রেখেছি, জানেন তো? একটা বলেছি, দুটো এখনো বাকি আছে, মনে রাখেন, বলে দেবো। হযরত ওমর তিনি নিয়ে বিবিকে বললেন, বিবি রে, আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে, বলে কোনো ঘৃণা নাই, মনে কোনো অহংকার নাই, মনে কোনো রকম তাকাব্বুর নাই। তিনি একজন অর্থ জাহানের মালিক, তার বিবি চারটে খালি কথা গো। আর আমাদের দেশের মিনবার যদি হতে পারে তো ওর পর গরম দেখে কে? এই কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, ওর পর গরম দেখে কে? মিম্বারের কোনো কাজ নাই। তার বউ যদি আপনার দিনে দুটো করে সোনার মালা চায়, তো মিম্বারকে গুড়ের টিন চুরি করা ছাড়া কোনো উপায় না। আমাদের দেশের নেতা মন্ত্রী এমএলএ মেম্বারদের বউগালা শুধু ভাবছে মালা নেব, সোনা নেব, তাদের গুড়ের টিন আর কাঠমনি মারা ছাড়া তো কোনো উপায় নাই। কি বুঝেন আপনারা? এ মুসলমান দরদি আল্লাহ ওয়ালা শুনেলে, ও নবীর প্রেমিকেরা মানুষ করে শুনবে। হযরত ওমর বলল, বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হইবে। লড়ি কাপড় আগুন যা লাগে নিয়ে নিল। হযরত ওমর বলে, আসলাম, বাইতুল মালের দরজা খোলো। মালের দরজা খোলা হয়ে গেল। বস্তায় করে ময়দা গভীর যা প্রয়োজন নিয়ে নিলে। বলে, আসলাম, আমার বুঝন মাথায় উঠিয়ে দাও। আসলাম বলেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার গোলাম, আমি থাকতে কেন আপনি বুঝা নিজে মাথায় নেবে? তিনি কি নবীর আদর্শিত সাহাবা, কি নাম? হযরতে ওমর। এ মুসলমান স্বামী তিনি চলে গেলেন, বিবিকে তাম্বুর ভিতরে বললেন, বিবি চলে যাও। তিনি আঁকা তৈরি করলেন, কাঁচা জুলু জ্বলে না, যত ফুদেই তত দোয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ থেকে একটা পুত্র সন্তান দান করেছে। ইহুদি বুঝতে পারলেন, আরে ইনি তো সে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ জাহানের মালিক। আমি কত না তাকে ধমক দিয়েছি, গালি দিয়েছি। হাতখানা জড়িয়ে ধরে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। নেতা কারে বলে? নেতা বললেন, ওগো ইহুদি, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি মদিনার বাইরের কোনো খবর নেই না। তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আমাকে আসামির কাঠগড়ায় তুমি দাঁড় তুমি করো না। কি ব্যবহার, কি আখলাক, কি চরিত্র মুসলমানদের! কোন জাতি সঙ্গে খারাপ ব্যবহার করে নি। আজকে দিল্লির মসনদে যারা বসে আছো, আজকে মুসলমানদেরকে সবকিছু থেকে বঞ্চিত করো। মুসলমানরা কত ভালো। দিল্লির সম্রাট, যার নাম হলো বাদশাহ জাহাঙ্গীর, এই ঘটনা শুনবেন, দারুণ ঘটনা। এগুলা ইতিহাসে দেবে না, এগুলা পাবেন না। এগুলা পাবেন কোথায়, কোন জায়গায়, সেটা বলে দেব।
দিল্লির সম্রাটের নাম হলো বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। তিনি কত দয়ার মানুষ, মায়ার মানুষ। তিনি তো নবীর আদর্শিত। তিনি একদিন বাড়িতে নার, তিনার বিবি ছিল, বিবির নাম ছিল নূরজাহান। বাড়িতে তিনি না, বিবি নূরজাহান বাড়িতে একা থাকতে ভালো লাগে না। স্বামী বাড়ি নেই, মোবাইল আপনার কিন্তু মোবাইল ছিল না। তিনি তীর ধনুক চালাচ্ছিলেন। তীর ধনুক বুঝেন না? এই তীর ধনুক বুঝেন আপনারা? বুঝেন? এখন তো তীর ধনুক নাই। একা একাই ভালো লাগলো তীর ধনুক চালাচ্ছেন। আমাদের বাড়িতে এখন স্বামীর যদি 1 বছর 2 বছর না থাকে তো বোধের কোনো টেনশন নাই, মোবাইল থাকলেই হবে। এই কথা কন না কেন? বাবলা মনে সব নাই নাকি? বাবলা মনে সব নাই। মোবাইল থাকলে হবে, স্বামী না থাকলেও কোনো খবর নাই। মোবাইল থাকলে হাই হ্যালো বলা যাবে, যাকে ইচ্ছে তাকে ডেকে গল্প করা যাবে। স্বামীর কি দরকার? মোবাইল হইলি তো দরকার নাকি? তিনি ভালো লাগে না, বাড়িতে তীর ধনুক চালাচ্ছিলেন। ইতিমধ্যে তীরখানা টমকে গেল। পাশেই ছিল পুকুর, আর ওই পুকুরে ধোবানি যারা কাপড় কাচে তাদের কি বলে? ধোবানি তারা কাপড় কাচছিল। আর ওই তীরখানা গিয়ে লাগবে তোলা, ধোবানির স্বামীকে লেগে গেল। তাতে ধোবানির স্বামীর মৃত্যু হয়ে গেল। ধোবানির স্বামীর মৃত্যু হয়ে গেল। ধোবানি কাঁদতে লাগলো, আমার ঘর, আমার প্রভু, আমার স্বামীকে কে মেরে দিল? তিনি লোক জড়িয়ে ফেললেন। হাজারে হাজারে ধোবানি জমা হয়ে গেল। সবাই মিলে লাশটাকে টেনে তুললেন। তোলার পরে ওই মারা তীরখানা টেনে বের করলেন। ইস্তেমারা তীর। তিনি বললেন বাদশা জাহাঙ্গীরের তীর, ইস্তেমারা তীর। চলো, লাশ নিয়ে চলে গেলেন বাদশা জাহাঙ্গীরের কাছে। বাদশা জাহাঙ্গীর বাড়িতে নাই। যতক্ষণ পর্যন্ত না এলেন ধোবানিরা থেকে গেলেন। কিছুক্ষণ পরে বাদশা জাহাঙ্গীর চলে এলেন। আসার পর বলল, তোমাদের কি হয়েছে? বলে, ওগো বাদশা নন্দার, আমি জানি আপনারা ভালো, মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানরা ন্যায় পরায়ণ, মুসলমানদের নবীর আদর্শ ভালো। বলে, কি হয়েছে বলো? বলে, এ তীরখানা চিনেন? বলে, গা। বলে, এটা তো আমার তীর, তোমরা কোথায় পেয়েছ? বলে, ওগো বাদশা, এ তীর দিয়ে আমার স্বামীকে লেগেছে, তাতে আমার স্বামীর মৃত্যু বরণ হয়েছে। আপনাকে আসামি বের করে দিতে হবে, আসামি খুঁজে বের করে বিচার করে দিতে হবে। বাদশা জাহাঙ্গীর বলল, সর্বনাশ, আমি আসামি কোথায় আন্দাজে খুঁজে পাবো? কে মেরেছে, কে মারেছে, কে মারলো, কাকে মেরেছে, আমি কি করে বলে, আমি ওটা জানি না, এটা আপনার ইস্তেমারা তীর, আপনাকে বিচার করে দিতে হবে। যদি বিচারটা সঠিক না পায়, জানবো মুসলমানরা ভালো না, মুসলমানদের আদর্শ ভালো না, মুসলমানদের নবীর আদর্শ ভালো না। তিনি বললেন, তোমরা যাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও, আসামি খুঁজে বের করতে দাও। দলে দলে ধোবানিরা চলে গেল। বাদশা জাহাঙ্গীর বলে, আল্লাহ, ও আমার পরওয়ারদিগার আলম, আমি আসামি কোথায় খুঁজে পাবো? তিনি চিন্তায় পড়ে গেলেন। বিবি অর্ধাঙ্গিনী নূরজাহান বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি চলুন, গোসল করবেন, খানা খেয়ে নিবেন। বলে, বিবি, আমি গোসল করবো না, খানাও খাবো না। বলে, কেন? কি হয়েছে? বলে, বিবি, আমি বড় বিপদে পড়েছি, আমাকে তুমি আসামি বের করে দাও। বলে, আসামি কি করে হলো? বলে, ইস্তেমারা তীর, এই তীরখানা দিয়ে ধোবানির স্বামীকে লেগে যায়, তাতে ধোবানির স্বামী মারা যায়, আমাকে বিচারটা করে দিতে হবে।
বিবি তো আল্লাহওয়ালা, দিনওয়ালি, ইমানওয়ালি। আর আমাদের ঘরের এখনকার মতন বিবি হলে দিনে একবারে কিরিয়ে কেটে পালা দিবে না, দিবে না, জোরে বলো, কিরিয়ে কেটে পালা দিবে না, মিথ্যা কথা বলবে। বিবি নূরজাহান বলল, স্বামী আপনি আসামি পেয়ে যাবেন বলে কিভাবে? বলে স্বামী গো, আপনি আসামি পেয়ে যাবেন, কোনো টেনশন করবেন না। কিন্তু বিবি, আমি আসামিটা কি করে বের করব? বলে স্বামী আপনি শুনে নিন, আসামি যদি আপনি পেয়ে যান, আপনি আত্মীয়র দিকে টেনে বিচার করবেন না, আপনি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করবেন। বাচ্চা জাহাঙ্গীর বলল, বিবি রে, কোরআন হাদিসের থেকে দাম পৃথিবীতে কিছু নাই। তুমি বিবি নূরজাহান যদি তুমি আসামি হয়ে যাও, আমি তোমাকেও ছেড়ে। বিবি মুচকে গেছে ফেললেন, বলে স্বামী আসামি পেয়ে গেছেন বলে কি করে? বলে আসামি অন্য কেউ নয়, আপনার প্রাণের বিবি নূরজাহান আসামি। বলে বিবি রে কি করে হলো? বলে স্বামী গো, আপনি বাড়িতে ছিলেন না, আমি একাই থাকতে ভালো লাগছিল না, আমি কি করব? আমি বাড়িতে তীর বন্ধু ছিলাম, ইতিমধ্যে তীরখানা টপকে গিয়ে দুবানির স্বামীকে লেগে যায়। উনি বললেন, তাই তো, মারতে গেল হরিণ, লেগে গেল মানুষ, তাতে কিছু পয়সা দিলে শোধ হয়ে যায়। কিন্তু না 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 না, আমি যদি পয়সা দিয়ে দিই, আমাকে মানুষ খারাপ বলবে, মন্তব্য অন্য করবে। বলে বাচ্চা জাহাঙ্গীরের পয়সা ছিল বলে বিবিকে বাঁচিয়ে নিল। তিনি গোসল করে খানাকে নামাজ আদায় করলেন, দোমানিদেরকে ডাকা হলো, হাজার হাজার মানুষ চলে এলো। তারা রাস্তায় আছে আর বলে মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের বাচ্চা নাকি নাই পারায়। মুসলমান দরদি কান করে শুনে নিবেন, কান করে শুনে যান। আল্লাহু আকবার। বিবি নূরজাহানের স্বামী হযরত বাকি বাচ্চা জাহাঙ্গীর ওই তীরের ধনুকগুলা নিলে ফাঁকা চাটিয়াল ময়দানে চলে গেলে। ধোবানিরা হাজারে হাজারে মানুষ জমা হয়ে গেল। তারপরে বলে, ও ধোবানির বিবি, ও ধোবানি শোনো, তোমার স্বামীকে যে মেরে দিয়ে তোমার বুকে আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে, তুমি তার স্বামীকে মেরে দিয়ে তুমি তার বুকে তুমি আগুনটা জ্বালিয়ে দাও। এ বাবা, দেখবেন যে মেয়েদের স্বামী মারা যায়, তাদের মতো হতভাগা নিয়ে আর পৃথিবীর জমিনে কেউ না। বলে আসামিটাকে, বলে আসামিটা অন্য কেউ নয়, আসামিটা হলো আমার বিবি নূরজাহান। বলে তাই? বলে ঠিক আছে, ওই আপনি তীর ধনুকটা দিন। তীর ধনুকটা ওই ধোবানির হাতে দেওয়া হলো। বাচ্চা জাহাঙ্গীর নিজের পোশাক খুলে ফেললেন, কাবা শরীফের দিকে মুখ করে হাঁটু গেড়ে তিনি বসলেন। বাচ্চা জাহাঙ্গীর হাঁটু গেড়ে যখন বসে গেলেন, ওই ধোবানি তীর এবং ধনুক কানায় আনলেন। আনার পরে ওই বাচ্চা জাহাঙ্গীরের বুকের কাছে গেলেন, যাওয়ার পরে ঠেকিয়ে দিয়ে বললেন, ওগো বাচ্চা জাহাঙ্গীর, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমার মতো বাচ্চা যদি দুনিয়ার জমিনে থেকে যায়, আমাদের মতো সংখ্যালঘু দুবানিরা আমরা কোনো জিনিস থেকে বঞ্চিত হব না। এ হলো মুসলমানদের আদর্শ, এটা ছিল মুসলমানদের কাজ। আর এখন দুনিয়ার জমিনে, ভারতের জমিনে বলে মুসলমানদের আদর্শ। আল্লাহু আকবার। সংখ্যালঘুদের অবস্থা কি?
তারা চারিদিক থেকে বঞ্চিত, ঠিক না বেটি জোরে বলুন? কিন্তু এরা যদি বঞ্চিত করে করো, আল্লাহ বললেন আমি তো বঞ্চিত করব না, আমি তো সবের মালিক। ও বান্দা তুই আমাকে মেনে নাও। আল্লাহ বললেন আমার মেনে নেওয়ার মানে হলো তোমরা 5 ওয়াক্ত নামাজকে পাবন্দির সাথে পড়বে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো পৃথিবীতে যাদের মা বাপ বেঁচে, এই কথাটা শোনেন, এই মারাত্মক কথা, এই দুটো কথা বলে শেষ করে দেব। আমি আর বলবো না, আমি তো আর বলবো না। এক জায়গাতে 3.5 ঘন্টা বলেছি, আবার এখানে 1.5 ঘন্টা হয়ে গেল, তাহলে 3.5 আর 1.5 কত হয়ে যাবে? 45 বলেছি। ও আল্লাহ, 40 উঠেছি আমি, 12টা 11টা। হ্যাঁ জি, আমি আপনাদেরকে শুনিয়ে দিই। 2 নম্বর হলো যাদের মা বাপ বেঁচে আছে, কোনোদিন মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, মা বাপকে গালি দিবেন না, মা বাপের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আল্লাহ কোরআনে বললেন কুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মা বাপকে মারা তো দূরের কথা, গালি দেওয়া তো দূরের কথা, তুমি তোমার মা বাপের সামনে ও শব্দটুকু করো না। আজকে অনেকে মাকে মারে, বাড়ি থেকে বের করে দেয়, বাপকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না, বিবি পেয়ে তারা ভুলে যায়। আছে না নাই জোরে বলুন? বাবলা বোনাই নাই নাকি? আচ্ছা, মুসলমান বিবি পেলে বলে যায়, ওই সুন্দরী বিবির প্রলোভনে পেরে তুমি তোমার মায়ের উপর হাত তুলো না, তুমি তোমার বাপের উপর হাত তুলো না। মা মরে গেলে মা পাওয়া যায় না, বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না, কিন্তু বউ মরে গেলে হাজারো বউ হাজির হয়ে যাবে। হবে না? এই কথা বলেন না কেন? সেদিন একজন বায়ান করছে, বলে মা মরে গেলে মা পাওয়া যায়, বাপ মরে গেলে বউ পাওয়া যায়, কিন্তু বউ মরে গেলে বউ পাওয়া যায় না। যে মা মরে গেলে মা মরে, বলে শুনেলাম কিছুদিন পরে আমার মা মারা গেল, পাড়ার ওই মেয়েগুলো এসে বলে মরিব কাঁদিস না রে বাবা, কাঁদিস না, সবাইকে একদিন মরতে হবে। তোর মা বলে তো কি হলো, আমি যে তোর মা বেঁচে আছি। কিছুদিন যেতে না যেতে আমার বাপ মারা গেল। আমার দেশের চাচারা, খালুরা, মামারা বললো বাবা কাঁদিস না, সবাইকে একদিন যেতে হবে। ও বাবা, বাপ বলে তো কি হলো, আমি তো তোদের বাপ বেঁচে আছি। কিছুদিন পরে বউ মারা যায়, বউ মারা গেল, কেউ পাড়ার মেয়েরা এসে বলল না, বউ বলে তো কি হবে, আমি তো তোদের জন্য আছি। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, তাই আমি আপনাদেরকে বলে যাই, খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না, বাপের সঙ্গে খারাপ আচরণ করবেন না। দুটো। 3 নম্বর, ওই কাজটা কোনোদিন করবেন না। কোন কাজটা করবেন না? যেটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, সেটা হলো শিরকের গুনাহ। কি এর গুনাহ? শিরক। শিরক কাকে বলে? যাদের 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় নাই, তারা তালতলা, বেলতলা, গাছতলা, মেদিতলা, খড়গড়ে, লালডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আয়লাগাদি, জালপি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ডাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ল্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর, তার দরবারে গিয়ে বলবেন মেরে খাজা কদমে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তো কেউ ফাটাবো, খাজা কেউ ফাটাবো। সন্তান তার মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ বললে কাউকে বেটা দি তু বিটি দি না, কাউকে বিটি দি তু বেটা দি না, কাউকে কিছুই দি না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সন্তান তার মালিক আল্লাহ, সর্বশক্তিমান কে? আল্লাহ। কিন্তু আমাদের দেশে কিছু মুসলমান আছে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, সাধু বাবা, খাজা বাবা, দাদা বাবার দরবারে, বাঁকুড়া জেলা
আমি 3 দিন জালসা ছিলাম করবো বুঝলেন। তখন এক সাধু বসে আছে, কি জ্বর, মাথায় জ্বর, দাড়িতে জ্বর, গায়ে ছালার চর, পুরে বসে আছে, আর মোচা দাড়ি এক জায়গার, হাতে মাল নিয়ে কলকি নিয়ে এরকম ডলছার জানে হচ্ছে বুঝলেন, আর চোখগুলো মোটামুটি হয়েছে, আর বলছে মদিনা যাবো কেমন, হ্যাঁ মদিনা, মনে হচ্ছে মদিনা আমার বাপের ঘর, বুঝলেন না। সেখানে দেখছে মুসলমানেরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে মুসলমানের মেয়েরা গিয়ে সেজদা দেয় আর পুকুরে ডুব দেয়। বলে কেন গো? বলে হুজুর আপনি জানেন না, এই পুকুরে যারা ডুব দিবে তাদের বাচ্চা হবে। হ্যাঁ কি হবে? বাচ্চা হবে। আমি বললাম ও বাঁকুড়া যুবকেরা, তোমরা পুকুরটাকে বুঝিয়ে দাও। বলে কেন? যদি তোমরা না বুঝাও, কোনো ভুল বশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তারও তো ছেলে হবে। হুজুর আপনি কি বলছেন? না তুমি বলছো যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মেরে তারও তো ছেলে হবে। ও মুসলমান, এটা হলো শিরকের গুনাহ। আল্লাহ কোরআনে বললেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু শিরকের গুনাহ কোনদিন আল্লাহ মাফ করবে না। বুঝতে পারলেন না? তাই বলে আপনারা বললেন না যে মৌলবি বা পীর মানতে মানা করলো নাকি? আমি এটা মানা করিনি, মানা করেছি। আমাদের দেশের লোক কত জ্ঞানী, এই দেশটা কত জ্ঞানী, আমাদের দেশের মানুষ কত শিক্ষিত, দেশটা কি করে চলবে বলো? আজকে জুতো বিক্রি হয় কাচের ঘরে, আর বই বিক্রি হয় ফুটপাতে। হয় না, হয় না? কথা বলে প্ল্যাটফর্মে চলে যান, বই বিক্রি করছে, স্টেশনে চলে যান, বই বিক্রি করছে, এয়ারপোর্টে চলে যান, রাস্তার ধারে ফুটপাতে বই বিক্রি করছে, আর জুতোর দোকানে জুতো কিনতে যান, কাচের ঘরে সাজিয়ে রেখে দিয়েছে। কি বুঝেন আপনারা বলেন? ঠিক না? জুতো বিক্রি হয় কাচের ঘরে, আর বই বিক্রি হয় ফুটপাতে। সে দেশে আমাদের দেশের মানুষ কি করে শিক্ষা পাবে? কি করে পাবে? দেখবেন প্ল্যাটফর্মে অনেক মানুষ আপনারা পাথর নিয়ে বসে থাকে। পাথর, পাথর বোঝেন না? পাথর নিয়ে বসে আছে, বলে এই পাথরে এই কাজ, এই পাথরে এই কাজ, এই পাথর নিলে তোমার প্রমোশন হবে, এই পাথর নিলে তোমার চাকরি হবে, এই পাথর নিলে তোমার বউ কারো সঙ্গে পরকিয়া করবে না, এই পাথর নিলে তুমি বউ ভালো পাবে। আমি বললাম হতভাগা, ওই পাথরে যদি কাজ হতো তাহলে তোকে ফুটপাতে বসে পাথর বেচতে হতো না, সব পাথর গলায় গলায় ঝুলিয়ে তুই প্রধানমন্ত্রী চেয়ারে বসবি, অসহ্য রায়ের পেছনে বসবি, তাকে তুই বউ করে দিবি। কেন তুই পাথর বিক্রি করিস? আমি পাথর গলায় নিচে কেন? আপনার মতন আমার মতন শিক্ষিত যারা, হাইকোর্টের অ্যাডভোকেট নিচে যারা, ওই মন্ত্রী এমএলএ নিচে তারা, আপনার কি বলে, আপনার উকিল জজেরা নিচে পাথর নিয়ে হাতে বাঁধছে, বলে বোনা পালায়, পরকিয়াতে যেন পালিয়ে না যায়। এরকম হয়েছে না? হয়েছে না? তোরা বলুন। বাবজি আপনি কাকে বলবেন, কোনটা বলবেন? এখনো মানুষ শব্দ আছে। তাই আমি আপনাদেরকে বলি মুসলমান গো, 3 নম্বর হলো শিরক করবেন না, 1 নম্বর হলো নামাজ পড়বেন, 2 নম্বর হলো মা বাপকে খিদমত করবেন, মা বাপের উপর কোনো জুলুম করবেন না। আল্লাহ আমাদের সকলকে নামাজে ফরজ করে দিন, দান উত্তাকাল আল্লাহ ওয়ালা বানা তৌফিক দান করুন। সকলে একবার রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ করুন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। গভীর রাত্রি হয়ে গেছে, রাত থেকে 12টা 15 বাজছে। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে আমল করার তৌফিক দান করুন। সেলিম সাহেব দোয়া করে আমি দোয়া করে দিই, যারা আমরা এদিকে সেদিকে আছি, সেখানে আছে, একটু দোয়া করি ভাই, সকলকে দোয়া করতে বলি। আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, এখানে আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি,
গজল বলতে হবে? এত রাতের গজল ভালো লাগে? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি।